হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মটন কষা। এখানে নিয়েছি আমি 1 কিলোর মতন মটন। এখানে নিয়েছি আমি 1 বাটি আদা রসুনের পেস্ট। এখানে নিয়েছি আমি 3খানা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি সব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি একটা টমেটো। এখানে নিয়েছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি হাফ বাটি টক দই। এখানে নিয়েছি মৌরি 1 চামচ। এখানে নিয়েছি 2 চামচ আমি ধনে। এখানে কিছুটা গরম মশলা রয়েছে গোটা। এখানে আছে গোটা গোলমরিচ। এখানে আছে 1 চামচ জিরে গোটা, এই তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলোকে আমি সব রোস্ট করে নেব। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এবার এগুলোকে সব আমি রোস্ট করে নিলাম। মশলাগুলো সব এতে আমি ঢেলে দিচ্ছি। এটা আমি হালকা করে একটুখানি গরম করে নেব। এটা ঠান্ডা করে আমি এবার মিক্সারে পেস্ট করে নেব। এটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবার ঠান্ডা করার জন্য রেখে দেবো। মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সারেতে দিয়ে দিচ্ছি। এগুলো সব আমি একটা পেস্ট করে নেবো। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি মাটনগুলো সব ম্যারিনেট করে নেবো। মাটনগুলো আমি এতে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। যে মশলাটা এখন মিক্সারেতে করলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। এতে আমি 1 চামচ দিয়ে দিলাম কালারের জন্য গুঁড়ো লঙ্কাটা। আর 1 চামচ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি নুন। যতটা মটন থাকবে ততটাই আপনারা নুন দেবেন, কেন নুনটা বেশি দিলে আবার নুন হয়ে যাবে। এতে দিয়ে দিচ্ছি আমি এই দইটা। এবার আমি এতে দিয়ে দিলাম তেল। তেল আমি অল্পই দেবো, কেন কি এখানে অনেক চর্বি আছে, চর্বি থেকে অনেকটা তেল বেরায়। এবার এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেবো। যাতে সব মশলাগুলো মাংসের মধ্যে, যাতে মশলাগুলো সব ঢুকে যায়। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। এটা আমি এবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটা 1 ঘন্টা রেস্টে রাখবো। তার আগে আমি এখানে গরম তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে এবার রেখে দিলাম, ঢাকা দিয়ে। 1 hour later. এখানে আমার 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি মাটনগুলো সব কুকারেতে দিয়ে দিচ্ছি। কুকারে এই কারণে দিয়ে দিচ্ছি যাতে তাতে করে যেতে গলে যাবে। আর এখানে আমি কখানা সিটি দেবো। এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আমি এই থালা ধোয়া জলটাও এতে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কুকারটা বসিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে একবার দেখে নেব। আর একটু ওটাকে কষে নেব, মাংসটা আমার গলেছে কিনা। মাংসটা আমার পুরো গলে গেছে, দেখুন। এটাকে ভালো করে আমি কষে নেব। আমার তেলও ছেড়ে দিয়েছে।
দেখুন এটা আমার রেডি হয়ে গেছে, মাটন কষা। আমার মাটন কষা আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আমি দেখা